দাঁড়াও, ভাবিকে একটা কল দেই। হ্যাঁ sure. মুক্তা ফোন দিল কে? হ্যালো ভাবি, বাসায় কি কন্ডম আছে? হ্যালো, কি ব্যাপার কেটে দিল? তাহলে একটা মেসেজ পাঠাই দে, বাড়িতে কন্ডম আছে, তুই চলে আয়। আমার মনে হয় কি আছে বোধ হয়। আচ্ছা ঠিক আছে, চলো চলো। বাসায় কন্ডম আছে, তুই আসতে পারিস। ও আছে, কোনো সমস্যা নেই, চলো। চলো। আচ্ছা, ওর ভাবির সাথে ও এইসব ধরনের কথাবার্তা কয় মানে? ও কি বাসায় প্রতিনিয়ত ছেলে নিয়ে আসে? ওর ফোনটা চেক করে নে। সব বাজে ধরনের পিকও পাঠায়। কাকু লাগে আমি কি করতেছি? বস এখানে। একসাথেই তো আসলাম। আচ্ছা, আমার কি হট ড্রেসে কেমন লাগছে? অস্থির লাগতেছে, কিন্তু আমারে কেমন লাগতেছে? তোমাকে তো সবসময় ভালো লাগে, কিন্তু আমাকে কেমন লাগছে সেটা জিজ্ঞেস করেছি, তাই ওই রকম করে বলতে হয়? এমন ভাবে বলছো মনে হয়। না মানে তুমি আর আমি তো একটা ম্যাচ 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 বোঝো না? হ্যাঁ, ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা, আমি কি তোমাকে কল দিয়ে বলেছিলাম যে আমি কি ড্রেস পরবো, কি কালার রং, এগুলো কি বলেছিলাম? না বলনি তো। তাহলে ম্যাচিং করলে কিভাবে? এটা হচ্ছে মনের মিল, কারণ আমি যে তোমাকে ভালোবাসি এই কারণে এটা মন থেকে মিলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, অনেক কথাই বলেছি, আর সময় নষ্ট না করে চলো। চলবে, তাহলে চলো। চলবে। মুক্তা, আর ভাবি তুমি? এই তুই যে আজকে একটা ছেলে মানুষ বাসায় নিয়ে আসবি, তুই আমাকে বলছিস? তুই জানিস আজকে কি হয়েছে? আরে ভাবি, এটা কেমন কথা বলছো? আমি তোমাকে তো কল দিয়েছিলাম, আর কল রিসিভ করার পর তুমি কোনো কথাই বললে না। আমি এটাও বলেছি যে বাসায় কন্ডম আছে কিনা, তুমি ফোনটা কেটে দিলে, আবার একটা মেসেজ করলে যে হ্যাঁ তুই নিয়ে আয়, সমস্যা নেই, বাসায় কন্ডম আছে। এর জন্য তো আমি নিয়ে এসেছি। হাই হাই, আমি তোরে কোনো প্রকারে কোনো মেসেজ করি নাই। তাড়াতাড়ি ছেলেটারে পাঠা, তোর ভাইয়া বাড়িতে আসছে। কি? তুমি কল ধরনি, এমনকি মেসেজ করনি, তাহলে মেসেজ কল রিসিভ এগুলো কে করলো? আমি করেছি। ভাইয়া তুমি তো তুমি বাসা আসলে কিভাবে? আর তুমি বাসা আসলে আমাদের জানালে না? জানাইলে কি আর এইসব ঘটনা আমি দেখতে পারতাম আর জানতে পারতাম? দেখো, মানে হয়েছে কি, মুক্তা ও তো বড় হয়ে গেছে তাই না, ও ওকে ভালোবাসে, তার জন্যই বাসা নিয়ে আসছে নাকি, বল না? হ্যাঁ ভাইয়া, আমি আকাশকে ভালোবাসি, তাই ভাবির সাথে পরিচয় করে দেওয়ার জন্য ওকে বাসায় নিয়ে এসেছি। ঘরে পর পুরুষ নিয়ে আসো, আবার রোমাঞ্চ করো, সুন্দর কইরা তোমার বাবিরে ফোন কইরা কইতাছো যে ঘরে কন্ডম আসেনি। আসলে ওকে এইভাবে বকা দিও না, ওর বয়স হয়েছে, ওর তো একটা স্বাধীনতা আছে তাই না, ওরও তো একটা নিজের ব্যক্তিগত লাইফ আছে, তো ওর স্বাধীনতাভাবে ও একটা ছেলের সাথে ভালো কিছু মুহূর্ত কাটাবে, তাই আমি ভাবলাম বাইরে গিয়ে শুধু শুধু কেন মান সম্মান নষ্ট হবে আরও, তার জন্য ঘরেই আর কি। হ্যাঁ, ও বড় হইছে, ও যতটা না বড় হইছে তার চাইতে বেশি বড় করাইছো তুমি। তুমি ওরে লাই দিয়া ওরে মাথায় উঠাইছো। সি, এই তুমি বউ নামে কলঙ্ক। তুমি কেমনে কইরা পারলা তোমার ননদ রে এরকম মেলামেশা করাইতে পুরুষ মানুষের লগে, তাও তোমার নিজ বাড়িতে? তোমার বিবেকে কি একটুও বাধা দিল না?
আরে তোমার নিজের আপন বোনেলে কি তুমি পারতা রঙের রঙের পুরুষ ঢুকায়া এই রঙ্গলীলা খেলানের? তুমি কিরকম ভাবি? হ্যাঁ, তুমি দিনের পর দিন পুরুষ চেঞ্জ করায়া ওর সাথে সহবাস করাও, তার বিনিময়ে কি কি পাও তুমি? তুমি আমাকে ভুল বুঝতেছো। হ্যাঁ, আমি মানে একটু ছেলেদের সাথে চ্যাটিং টেটিং করি, আসলে এটা টাইম পাস, আর কিছুই না। কিরে বল না, আমি তোর ভাইকে অনেক ভালোবাসি না? তোমাকে যদি আমি ভালো না বাসতাম তাহলে কি আমি এই বাড়িতে পড়ে থাকতাম বল? চুপ! একটা বাজে কথা কবি না। তুই কি নিজের সাধু মনে করস? তুই যে কি করস না করস সব কিছু আমার জানা আছে। আমি না যাই না না শুই না আজকে তোকে ধরি নাই, আজকে হাতে নাতে ধরার লাইগা আমি প্রস্তুতি লই এই বাড়িতে আইছি। তুই ক এখন তোর কি করা উচিত? তুই দিনের পর দিন পুরুষ আইনা রঙ্গলীলা করবি আর তুই মনে করছিস তোরে লই আমি সংসার করবো? আমার পক্ষে সম্ভব না। আমি কোনো নষ্ট মাইয়া লইয়া আমি সংসার করবো না। আমি দিনের পর দিন ঢাকায় পরিশ্রম কইরা পয়সা পাঠাবো আর তোমরা পুরুষ মানুষ লইয়া রঙ্গলীলা করবা আর ওই মহিলা লইয়া আমি ভাত খামো? এটা জীবন হইতে পারে না। আমার বাড়িতে বাইরে যা, আমি কোনো নষ্ট মাইয়া লোক লইয়া সংসার করবো না। ভাইয়া, আমরা আমাদের ভুলগুলো বুঝতে পেরেছি, এবারকার মতো আমাকে আর ভাবিকে মাফ করে দাও। আর তোমাকে কথা দিচ্ছি এরপর আর আমরা কোনোদিনও খারাপ কোনো কিছু করব না। মানুষের জীবনে যখন সব কিছু শেষ হয়ে যায় তার আর কি থাকে? দেখ, আমার কাছে কোনো অনুরোধ করিস না। আমাদের তুমি মাফ করে দাও। না, আমার কাছে মাপ বলতে কোনো শব্দ নাই। বাড়িতে বাইরে যাও। ঠিক হয়েছে, একবার উচিত কাজ হয়েছে। ভাইয়ার জায়গায় আমি থাকলে না এর চেয়ে ভয়াবহটা করতাম আপনাদের সাথে। আপনার কি মানুষ? হ্যাঁ, মানে নিচে নামার একটা লিমিট থাকে, আপনারা একেবারে লিমিট ক্রস করে ফেলছেন। আরে তুমি না আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবেসে আসছিলাম তোমার বাসায়, তোমার সাথে নোংরামি করার জন্য না। আজকে যদি ভাইয়া সময় মতো না আসতো তাহলে আমি বুঝতেই পারতাম না যে আমার মতো কত শত পুরুষ এনে তুমি খাটের মধ্যে নষ্টামি করেছো। থাকো তোমরা তোমাদের নষ্ট পুরুষদের নিয়ে। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাইরের মানুষ তখন লাইয়া এইসব ধরনের কথাবার্তা শুনা গেল আর বইলা গেল। আমি যেন কোনো সময় এসব ধরনের কোনো ঘটনা না শুনি। যদি ভালোভাবে থাকতে পারস তাহলে থাক, আর যদি ভালোভাবে না থাকতে পারস তাহলে এখনো সময় আছে, দুইজনে আমার বাড়ির থেকে চইলা যা। না, আমরা আর কখনো এরকম কাজ করব না।